কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই। বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে, হাদিসে পরিচ্ছেদে এসেছে মিলাদের নামে, বাবু মা যা আফি মিলাদিন নবী, তিরমিজি 2য় খণ্ড 204 পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে। দালাইলুন নবুয়াত 1ম খণ্ড, আল আজহার আল কাহেরা মিশরের ছাপ 76 পৃষ্ঠায় পরিচ্ছেদই আছে বাবু জিক্রি মৌলিদুল মুস্তাফা। এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে। মিলাদ পড়া সুন্নতে সাহাবা, সোয়াবের কাজ, নেক কাজ, কোনো সন্দেহ নাই। আর মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ, নেক কাজ। বলতে পারেন মুস্তাহাব যে তার প্রমাণ কি? আমি বলবো মিলাদের কিয়ামের বিপক্ষে দলিল কি এটা আগে বলেন। কিয়ামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই কিয়ামের পক্ষে প্রথম দলিল। কারণ শরীয়তের হুকুম হচ্ছে ইন্নাল হুকমা ফিল আসলে আল ইবাহা, ইন্নাল আসলা ফিল হুকমে আল ইবাহা। ফতুয়া স্বামীর মতন প্রত্যেকটা জিনিসের মূল হুকুম আসল হচ্ছে মুবাহ। সেটা হারাম করতে হলে কাতইয়ুস সুবুত লাগবে। কি লাগবে? নাস। কাতইয়ুস সুবুত ছাড়া কোন একটা মুবাহকে হারাম বলতে পারবেন না। সারা বাংলাদেশের সমস্ত মৌলবী সাহেব এক করে কষ্টিপ লাগায় গাঠা বানায় আমার সামনে রাখলেও মিলাদের কিয়ামের বিপক্ষে একটা নসে কোরআন বা নসে হাদিস তারা দেখাতে পারবে না। যেহেতু নস নাই সেজন্য এটা ভালো, এটা মুবাহ। আর মুবাহ কাজ নেক নিয়তে করলে আর মুবাহ থাকে না, সেটা মুস্তাহাব হয়ে যায়। কিয়ামের বিপক্ষে যে হাদিসগুলো মোনাজের মিল্লাত দাবিদার, মূলত কোরআন হাদিস কিছুই জানে না, যতক্ষণ ওয়াজ করে শুধু যুক্তি দিয়ে, এই যুক্তি দিয়ে ওয়াজ করে মুনাজের মিল্লাত আর খতিবে ইসলাম হওয়া যায় না, বক্তা হওয়া যায়। কোরআন হাদিসের কোনো জ্ঞানই তার নাই। সে অপপ্রচার করে মিলাদের কিয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে, যে হাদিসগুলো সে বলে একটি দিয়েও মিলাদের কিয়াম হারাম সাব্যস্ত হবে না। যখন প্রথম হাদিস বলা হয়, হাদিসে এসেছে লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, আজিমগণ যেভাবে দাঁড়ায় সেভাবে তোমরা দাঁড়ায়ও না। এইখানে যে কিয়ামকে নিষেধ করা হয়েছে সেই কিয়াম আর মিলাদের কিয়াম এক জিনিস নয়। সবচেয়ে বড় কথা, এই হাদিসটা এক কোনো সহি হাদিসই না। এই মূল হাদিস আছে, এটা মেশকাতের হাদিস। মূল হাদিসটা আছে আবু দাউদ শরীফ 2য় খণ্ড 810 পৃষ্ঠায়। এই হাদিসের সনদ আলোচনায় জালালউদ্দিন সিউতি মিরকাতুস সাউদ শারহু আবি দাউদে লেখেন, হাযা হাদিসুন দাঈফুন মুদতারাবুস সানাদ ফিহি রাজুলুন লা ইউরাফ। এই হাদিসের মধ্যে এমন একজন রাবী আছেন যার কোনো পরিচয় কারো জানা নাই। এজন্য হাদিসটি হাদিসে মুদতারাব, এইরকম দুর্বল হাদিস দিয়ে কোনো বিধান প্রমাণিত হইতে পারে না। দ্বিতীয় যে হাদিস কিয়ামের বিপক্ষে তারা বলেন সেটা হচ্ছে মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তিরমিজির হাদিস। এখানে যে কিয়ামকে হারাম করা হয়েছে সেটা মিলাদের কিয়াম নয়, সেটা অহংকারীর কিয়াম, যেটা মেশকাতের শরামের কাতে আছে। সেটা কোনটা? আমি যখন স্টেজে এসেছি সবাই দাঁড়ায় গেছে না? কথা বলে না? একজনও যদি না দাঁড়াতো গুনাহ হইতো? আমি যদি রাগ করতাম, আমি চিফ গেস্ট আসলাম, তোমরা দাঁড়াও নাই, তখন যদি একটা লোকও দাঁড়াইতো, আমি অহংকার হিসেবে দোজকে যাইতাম। অহংকারীর কিয়ামকে হারাম করা হয়েছে, মিলাদের কিয়ামকে নয়। তৃতীয় যে হাদিস আনাস বিন মালিক থেকে বলা হয় লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম, এই হাদিসটি হাদিসে মাওকুফ, মারফু হাদিসের বিরুদ্ধে আদৌ এই হাদিস দলিল হবে না। তার মানে কিয়ামের বিপক্ষে কোনো দলিলই নাই, বরং মিলাদের কিয়ামের পক্ষে আছে ইশারাতুল কোরআন, ইশারাতুল হাদিস, ইজমাউল উম্মাত এবং কিয়াসে জালি। সেজন্য মিলাদের কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ মনে করে আমরা করি। অবশ্যই এটা মুস্তাহাব। মুস্তাহাব মনে করে কেউ যদি না করে তাকে আমরা কিছুই বলি না, কিন্তু উক্ত মুস্তাহাবকে কেউ যদি হারাম বলে, শিরক বলে, বেদাত বলে, তার কণ্ঠ আমরা চেপে ধরতে প্রস্তুত আছি। এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান আমার ফতুয়ার কিতাব কিনে নেবেন, ফাতওয়ায়ে আব্বাসী সিরিজ 1। সেখানে প্রতিটি হাদিসের ব্যাখ্যা করেছি, পক্ষে দলিল দিয়েছি। আর যদি কিতাব না পান, কিতাব 5000 কপি শেষ হয়ে গেছে 5 দিনে, আলহামদুলিল্লাহ। তাহলে ইউটিউবে ঢুকবেন, সেখানে আমার একটা বাহাস আছে, বাউফল বাহাস দিলেই হবে। বাউফল বাহাস ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী, ইউটিউবে সার্চ করলেই পাবেন। প্রায় 40টি কিতাব থেকে আমি মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন।